আসসালামু আলাইকুম। 94 নম্বর ম্যাথ। প্রথম রাশি দেওয়া আছে 4a স্কোয়ার মাইনাস 1 a স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, এটা লেখা যায় 2 অল স্কোয়ার মাইনাস 1 অথবা 2 এইচ অল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, একই কথা। তাহলে সূত্র দাঁড়াইলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ 2a প্লাস 1 ইন্টু 2a মাইনাস 1। দ্বিতীয় রাশি ইকুয়াল 2a স্কোয়ার প্লাস 3a মাইনাস 2। আচ্ছা, একে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে হবে 2 দিয়ে 4 না, তাহলে 2a স্কোয়ার প্লাস 4a মাইনাস a, 4 থেকে এবার দিলে হবে 3a, মানে প্লাস 3a মাইনাস 2। আচ্ছা, আমরা কমন নিতে পারি 2a, থাকবে হলো a প্লাস 2 মাইনাস 1, কমন নিলে হবে a প্লাস 2। তাহলে দুইটা উৎপাদক পাওয়া যাবে, একটা হচ্ছে a প্লাস 2 আর একটা হলো 2a মাইনাস 1। আচ্ছা, তৃতীয় রাশি সিক্স a স্কোয়ার মাইনাস a মাইনাস 1। আচ্ছা, তাহলে 6a স্কোয়ার মাইনাস 3a প্লাস 2a, তাহলে কত দাঁড়াইতেছে 6a। ঠিক আছে, মাইনাস 3a থেকে প্লাস 2a এবার দিলে হবে মাইনাস a মাইনাস 1। আচ্ছা, আমরা কমন নিতে পারি হলো 3a কমন নিলে হবে 2a মাইনাস 1 প্লাস 1 কমন নিলে হবে 2a মাইনাস 1। তাহলে দুটো উৎপাদক পাওয়া যাবে, একটা হচ্ছে 2a মাইনাস 1 ইন্টু 3a প্লাস 1। আচ্ছা, এখন যেহেতু গসাগু নির্ণয় করতে হবে, তো নির্ণয় গসাগু মানে হচ্ছে শুধু কমনগুলা। আচ্ছা, আমরা একটু দেখি 2a প্লাস 1, 2a প্লাস 1 নাই কোথাও, 2a মাইনাস 1 আছে, 2a মাইনাস 1 আছে, 2a মাইনাস 1, অর্থাৎ 2a মাইনাস 1 হচ্ছে কি প্রদত্ত রাশিগুলোর গসাগু। আবার যদি বলতো লসাগু, আচ্ছা তাহলে যদি লসাগু বলতো তাহলে আমি লিখতাম 2a মাইনাস 1 তো থাকতোই, তারপর কি 2a প্লাস 1 আছে, তারপরে লিখতাম 2a প্লাস 1। ঠিক আছে, ওই কাজ শেষ। এরপরে হলো a প্লাস 2, a প্লাস 2 লিখতাম, আর এই পাশে লিখতাম হলো 3a প্লাস 1। যেগুলো কমন আছে সেটা নিবই, এবং যেগুলো কমন নাই সেটাও নিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে এক্সট্রা, কেটে দেই।